ভাঙছে নদী, ভাঙছে নদীর পাড়, আর এরকম কাঁচা পাকা বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে নিমিষেই। খোলা আকাশের নিচে নির্ঘুম রাত পার করছে নদী পাড়ের বাসিন্দারা। গত এক সপ্তাহ ধরে প্রবল স্রোতের কারণে এমন নদী ভাঙনের শিকার হলেও প্রশাসনের নেই কোনো নজরদারি বা কার্যকরী ব্যবস্থা। হুমকির মুখে রয়েছে ঘরবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। নিঃস্ব হচ্ছে এই নদী পাড়ের মানুষ। এমন অবস্থায় সয় সম্বল হারিয়ে মানবতার জীবনযাপন করছে ভাঙনের শিকার মানুষগুলো। বাচ্চা কাচ্চা নিয়ে যে রাস্তায় আসি, খাওয়া দাওয়া নাই, এ বাড়ি যাই ও বাড়ি যাই, পোলাপান থাকতে চায় না, নিজেদের বাসা নাই, এই যে গাছের নিচে আসি কোনো রকম এটা টানায়। এই বছর তো মনে করেন একদম প্রচুর পরিমাণ ভাঙনি শুরু হয়ে গেছে, থাকার কোনো বসবাসের জায়গা নাই আমাদের। মনে করেন আমরা এখান থেকে ঘর বাড়ি সরায় নিয়ে গেছি, এখন কোথায় যে থাকবো সেই কোনো একটা ব্যবস্থা আমাদের নাই, আমরা অন্যের জায়গায় রয়েছি। এই যে 5 নাম্বার গাড়িতে ভাঙছে, আজকে আমাকে সকালবেলা ভাঙ্গে তছনছ হয়ে গেছে, এনেতে ভাঙ্গা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বাড়ি থাই টানটা যদি সরকার যদি এরকম অবস্থা যদি না নদী ভাঙ্গা না ফিরে, নাহলে আমাকে থাকা খুব কঠিন। এদিকে আজ বিকেলে তারেক রহমানের নির্দেশে মানিকগঞ্জের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. কবির জিন্নাহ। এ সময় তিনি ভিটা বাড়ি হারা মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় তার সাথে ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই অঞ্চলে নদী ভাঙ্গনের রক্ষার জন্য স্থায়ী ব্যবস্থার কথা বলেন তিনি। পরে জিয়া মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির নেতারা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের দল যদি আগামী নির্বাচনে এই বাংলাদেশের ক্ষমতায় আসে, আমি এই ক্ষতিগ্রস্ত মাটিতে দাঁড়িয়ে সবার সামনে প্রতিজ্ঞা করতে চাই, সবার আগে এই 3টি উপজেলায় নদীগুলোকে স্থায়ীভাবে শাসন করে বা বাদ দিয়ে, যেভাবে হোক সবার আগে এই নদীগুলোকে বাদ দিয়ে এই নদীর ভাঙন রোধ করা এবং চর অঞ্চলকে একটি শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলার যে কাজ, যে পরিকল্পনা, আমি সেটা যেভাবেই হোক আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যারা এই দায়িত্বে আছেন, এরা এই মানিকগঞ্জের দিকে একটু কর্ণপাত করবেন। আশা করি আপনারা এখন যেহেতু দায়িত্বে, এটা আপনাদের করা উচিত এবং আপনারা এটা করবেন। এবং আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে, জিয়া মঞ্চের কর্মীরা আছে, যদি তাদের প্রয়োজন হয় ডাকেন, তাদেরকে সাথে নিয়ে অন্তত এই এলাকার মানুষগুলোর একটু বাঁচানোর চেষ্টা করেন। এই এলাকার মানুষগুলো যেন সুন্দরভাবে থাকতে পারে, তাদের মাটি বিটা যায় যতটুকু আছে, যা ভেঙেছে যতটুকু আছে ততটুকু যেন রক্ষা হয়। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট সহ এই অঞ্চলের কয়েকটি গ্রাম এখন নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এর জন্য কেউ না আসলেও আজকে বিএনপির যে জেলা কমিটি রয়েছে তার পক্ষ থেকে এই জায়গাটি পরিদর্শন করা হয়েছে এবং আশ্বস্ত করেছে এই জায়গাটি যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে এটা স্থায়ী ব্যবস্থার করে দিবেন, যাতে নদী ভাঙ্গন থেকে আর কখনো এই লোকজনগুলো ক্ষতিগ্রস্ত না হয়। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।